আসসালামু আলাইকুম এভরিওয়ান, পদ্মার আড়ালে সবাইকে স্বাগতম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আসলে বাজার থেকে যে লেয়ার মুরগিটা নিয়ে এসেছিলাম প্রায় 4.5 কেজি, 4 কেজি 800 গ্রাম মতো। এটা এখন চুলার মধ্যে আমি ছেঁকে নেব, কারণ স্কিনের মধ্যে পাতলা পাতলা কতগুলা পালক থাকে, একদম পাতলা বোঝা যায় না। ভালো করে দেখলে খেয়াল করে তাহলে বোঝা যায়, তার কারণে এরকম ছেঁকে নিলে কি হয়, ওটা পড়ে যায়। এভাবে আমি ঘুরে ঘুরে চারিদিকে ছেঁকে নিচ্ছি মুরগিটাকে, যেহেতু আমার বাচ্চারা স্কিন খেতে অনেক পছন্দ করে। ছেঁকে নেওয়ার পর আমি ভালো করে বেসিনের ধারের জালে দিয়ে ভালো করে এটাকে ডলে নিচ্ছি, যে কালো কালো পালক যেগুলো আছে সেগুলো উঠে যাবে। ভালো করে এইভাবে ক্লিন করে নেব, কেটে নেব। যার কারণে আসলে এই কাজগুলো রাত্রের দিক দিয়ে আমি করে রাখতেছি, যেহেতু সকালে ওর এক্সাম থাকে। রাতে দুপুরে খাওয়াটা রান্না করে নিলে আমাদের জন্য ইজি হয়। অফ ক্যামেরায় আমি মুরগিটা কেটে নিয়েছি, একদম ছোট ছোট পিস করে, বেশি বড় করে নেয়, যেহেতু ওগুলো হাড়গুলো অনেক শক্ত। তার কারণে আমি মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। এখন ভালো করে ওয়াশ করে নেব, ওগুলাকে 2 ভাগে ভাগ করে নেব। প্রথমে অর্ধেক রান্না করে ফেলবো আর অর্ধেক ফ্রিজে রেখে দেবো। আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে মেয়ের পরীক্ষা প্রায় শেষের দিকে, আর 3টা পরীক্ষা আছে মাত্র। সবাই দোয়া করবেন যেন ভালো মতো পরীক্ষাটা দিয়ে আসতে পারে ও। এবার অর্ধেক পলি ব্যাগে করে ডিপ ফ্রিজে রেখে দেবো, বাকি অর্ধেক আমি ভালো করে ওয়াশ করে নিচ্ছি। এত পরিমাণে স্কিন থেকে অয়েল বের হচ্ছে যা বলার মতো না। ভালো করে ওয়াশ করে নিচ্ছি, যেহেতু আমি এটা কাটার আগে একবার স্কিনগুলো ভালো করে ক্লিন করে নিয়েছি, তার কারণে এত বেশি কোনো ময়লা নেই। বাস 2-3-4 বার ভালো করে ওয়াশ করে নেবো একটা একটা দেখে। আসলে ঘরের কাজগুলো যদি কোনটার পর কোনটা করবে সেটা যদি জানা থাকে, এবং টিপসগুলা সহজ উপায়ে ঘর কীভাবে ক্লিন করে, কীভাবে গোছানো হয়, তাহলে ঘরের কাজ করতে বেশিক্ষণ সময় লাগে না, মাত্র 2-3 ঘন্টায় সময় লাগে। 2 ঘন্টার মধ্যে পুরো ঘরের কাজ কমপ্লিট করা যায়। সে সাথে রান্নাও করে ফেলতে পারেন। সে সাথে মুরগির মাংস সবগুলো ধুয়ে নিয়ে নিয়েছি। এখন ভালো করে সবগুলো মেখে নেব আমি, পেঁয়াজ রসুন আদা দিয়ে সব কিছু একসাথে দিয়ে দিচ্ছি, মশলা সহ দিয়ে একদম মেখে প্রেশার কুকারে ঢেলে দেবো। যেহেতু এগুলো হাড়গুলো অনেক শক্ত, প্রেশার কুকারে দিলে অনেক সফট হয়ে যায়, খেতেও অনেক মজা হয়, বাচ্চারা খেতে পারে। যেহেতু রান্না করে রাখলে না সকালবেলা আর তেমন একটা ঝামেলা হয় না। সকালের নাস্তা করে সাথে সাথে ওকে নিয়ে বের হয়ে গেলেও এসে ঝটপটভাবে ভাতগুলো রান্না করে খেতে পারি। আর অনেক সময় আমি কি হয়, চা নাস্তা রেডি করার সময় ভাতগুলো চুলায় বসিয়ে দিই, রান্না করে চলে যাই। মরিচের গুঁড়ো আর অল্প একটু করে দিচ্ছি, আমার মনে হয় একটু কম হয়েছে তাই। এবার ভালো করে মেখে প্রেশার কুকারে ঢেলে দিচ্ছি সব কিছু। প্রেশার কুকারে দিয়ে অল্প একটু দিয়ে পানি দিয়ে ভালো করে ঢাকনি লাগিয়ে দেব, দিয়ে চুলে বসিয়ে দেব। প্রায় 4-5টা শীষ দিলে হয়ে যাবে। বাজার থেকে কাঁচা মরিচগুলো নিয়ে এসেছি, সেগুলো আমি বেছে নিচ্ছি, কারণ ভালোগুলো এক সাইড করে নেব। এভাবে টিস্যু দিয়ে বক্সের মধ্যে রেখে দেব। টিস্যু দিয়ে রেখে দিলে কি হয়, প্রায় 1 সপ্তাহ 10 দিন মতো ভালো থাকে, একদম নষ্ট হয় না। যেগুলো অর্ধেক কাটা একটু নষ্ট হয় সেগুলো এক্সট্রা করে রেখে দেবো, যেন খেয়ে ফেলতে পারি। এভাবে বক্স ভরে আমি নর্মাল ফ্রিজে রেখে দেবো প্রায় 7-10 দিনের জন্য। অনেক ভালো থাকবে, একদম নষ্ট হয় না। সেই সাথে পরীক্ষা সেন্টার থেকে আসার সময় পাইনাপেল নিয়ে এসেছিলাম এবং ম্যাঙ্গোও নিয়ে এসেছি। পাইনাপেলগুলো একদম ছোটো ছোটো, এখন সব জায়গায় অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে, দেখাও যাচ্ছে ব্যানের মধ্যে অনেক দিন ধরে। সেই সাথে আমগুলোও নিয়ে এসেছি। জানি না বছরের প্রথম আম নিয়ে এসেছিলাম, কীরকম হয় খেতে, মিষ্টি হয় কি না। দেখতে অনেক সুন্দর এবং রিজনেবল প্রাইসেও বিক্রি করতেছে। আজকের ভিডিওটা এইটুকুই। যদি ভালো লাগে একটা লাইক দিবেন এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।